চাঁপাইনবাবগঞ্জে ঘরের হাত বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জে ঘটনাস্থলে আছেন রিপোর্টার জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। একদম ভোরে কাকডাকা ভোরেই আসলে ককটেল বা হাত বোমার বিকট শব্দে এখানকার ঘুম ভাঙে এখানকার স্থানীয় বাসিন্দাদের, এবং তারা এসে দেখতে পায় এই আমার ঠিক পেছনে যে বাড়িটি রয়েছে, বাড়ির একটি ঘরের মধ্যেই আসলে ককটেল বা হাত বোমার যে বিস্ফোরণ সেটি ঘটে, এবং সেখানে এখন পর্যন্ত সকাল থেকেই সেই মরদেহ দুটি কিন্তু পড়ে রয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে এবং ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মরদেহটির বিভিন্ন দেহের অংশ। আমরা পরবর্তীতে খবর পেয়ে এখানে পুলিশ, বিজিবি এবং গ্রামের বোম ডিসপোজাল ইউনিট এবং অপরাধ তদন্ত বিভাগ পুলিশের সিআইডি তারাও কিন্তু ঘটনাস্থলে এখানে উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরাও আসলে তারা এখানে বিভিন্ন উদ্ধার কাজের জন্য এখানে অবস্থান নিয়েছেন। পুরো এলাকাটাই আসলে অপরাধের যে ক্রাইম সিন সেটি হিসেবে আসলে গণ্য করে তারা ঘিরে রেখেছে, এবং এই মুহূর্তে নিহত যে দুইজন তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। সেই বিক্ষত সে মরদেহ দুটি এখনো পড়ে রয়েছে, রক্তাক্ত মরদেহটি। বাড়ির যে ঘরটিতে আসলে বোমা তৈরি করা হচ্ছিল সেই ঘরের বিভিন্ন যে আসবাবপত্র, টিনের চালা এবং দেয়াল একেবারে উড়ে গেছে। আশেপাশের স্থানীয়রা বলছিলেন যে আসলে নির্বাচনী পরবর্তী যে সহিংসতা সেই কাজে ব্যবহার করা হতে পারে এমন ধারণা করছে তারা, যার কারণেই মূলত একদম ভোর রাতের দিকে ককটেলগুলো বিস্ফোরণ বা হাত বোমাগুলো বিস্ফোরণ তৈরির সময় যে বিস্ফোরণ সেটি হয়েছে। এবং স্থানীয়রা বলছেন যে এই নির্বাচন পরবর্তী সহিংসতার কাজের জন্য এ ধরনের ঘটনা ঘটতে পারে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে ককটেল বিস্ফোরণের পর সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে।